রিমি অ্যাঙ্কারের ডেস্ক থেকে সরে আসার প্রথম দিনেই উপলব্ধি করে এই পৃথিবীতে সত্যি কোনো ন্যায় বিচার নেই। দ্য উইকেড ওমেন সিনেমাটি 2023 সালে মুক্তি পায়, আর যেমনটা আমি শুরুতে বলেছিলাম, এই অশুভ নারী কাল্পনিক নয়, বরং তার বাস্তবে অস্তিত্ব আছে। এটি জাপানের আধুনিক 10টি অদ্ভুত মামলার মধ্যে অন্যতম, দ্য রাজধানী অঞ্চলের ধারাবাহিক রহস্যময় মৃত্যু মামলা। ভুক্তভোগীর সংখ্যা ছিল 16 জন, যার মধ্যে 6 জনকে হত্যা করা হয়েছিল। সিনেমার মূল চরিত্র কিজিমা কানে হেইসে যুগের বিষকন্যা নামেও পরিচিত। আসলে সিনেমার হৈশিউলানকে দেখতে অতটা খারাপ নয়, একটু সাজগোজ করলেই তাকে অভিজাত মহিলার মতো লাগে। কিন্তু বাস্তবের মূল চরিত্র আসল কিজিমা কানে ছিল বেটে এবং মোটা। আমি তাকে ছোট করছি না, কিন্তু যারাই মামলাটি নিয়ে পড়েছেন তারা সবাই এভাবেই তাকে মূল্যায়ন করেন। তার বিরুদ্ধে ওঠা অপরাধের অভিযোগ সিনেমার থেকে অনেক ভয়ঙ্কর ছিল। সে ম্যারেজ ওয়েবসাইটের মাধ্যমে পুরুষদের টার্গেট করত। যাদের ভাগ্য ভালো ছিল তাদের শুধু টাকা হাতিয়ে নেওয়া হতো, আর যাদের ভাগ্য খারাপ তাদের টাকা হাতিয়ে নেওয়ার পর হত্যা করে আত্মহত্যা বা দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হতো। প্রতারণা করে পাওয়া টাকা দিয়ে সে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া করত, মার্সিডিস চালাতো, আর নিজেকে উচ্চবিত্ত সমাজের ধনী মহিলা হিসাবে পরিচয় দিত। কিন্তু প্রশ্ন হলো, ধনী মধ্যবয়সী পুরুষের মানদণ্ড তো এত নিচু হওয়ার কথা নয়, তাই না? তাহলে কিজিমা কানে ঠিক কিসের জোরে পুরুষদের মুগ্ধ করত? আসলে সামনাসামনি দেখা হওয়ার আগে পুরুষরা শুধু ইন্টারনেটে তার বানানো নিখুঁত প্রোফাইল দেখত, যেখানে সে নিজেকে ধনী, রুচিশীল এবং গুণবতী হিসেবে উপস্থাপন করত।